Floral stimulus can be transferred between different genera through grafting. ফুলের উদ্দীপনা বিভিন্ন গণের মধ্যে কলম করার মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। In this process, a branch of one plant stimulus is grafted onto another plant recipient. এই প্রক্রিয়ায় একটি উদ্ভিদের উদ্দীপক শাখা অন্য একটি উদ্ভিদের ওপর কলম করা হয়। If the stimulus plant has a flowering signal, that signal can be transferred to the recipient plant as well. যদি উদ্দীপক উদ্ভিদটিতে ফুল ফোটার সংকেত থাকে তবে সেই সংকেত গ্রহীতা উদ্ভিদেও স্থানান্তরিত হতে পারে। The hormone called florigen plays an important role in this case, which goes from one plant to another through grafting and helps in flowering. ফ্লোরিজেন নামক হরমোন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কলমের মাধ্যমে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে যায় এবং ফুল ফোটাতে সাহায্য করে। গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এবং পিটুনিয়া হাইব্রিডা এর ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ নিকোটিয়ানা সিলভেস্ট্রিস অ্যান্ড পিটুনিয়া হাইব্রিডা ইন গ্রাফটিং এক্সপেরিমেন্টস। গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এবং পিটুনিয়া হাইব্রিডা এর ভূমিকা নিচে আলোচনা করা হলো। The roles of Nicotiana sylvestris and Petunia hybrida in grafting experiments are discussed below. Nicotiana sylvestris এটি দীর্ঘদিবস উদ্ভিদ লং ডে প্লান্ট হিসেবে পরিচিত এবং ফুল ফোটার জন্য দীর্ঘদিনের আলো প্রয়োজন। It is known as a long day plant and requires long day of light to flower. গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস প্রায়শই উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি ফ্লোরিজেন উৎপাদনে সহায়ক। In grafting experiments, Nicotiana sylvestris is often used as a stimulus because it helps in florigen production. পিটুনিয়া হাইব্রিডা এটি একটি জনপ্রিয় উদ্ভিদ যা সহজে কলম করা যায় এবং বিভিন্ন প্রকার ফুল উৎপাদন করতে পারে। It is a popular plant that can be easily grafted and can produce various types of flowers. গ্রাফটিং পরীক্ষায় পিটুনিয়া হাইব্রিডা প্রায়শই গ্রহীতা হিসেবে ব্যবহৃত হয়, যেখানে নিকোটিয়ানা সিলভেস্ট্রিস থেকে আসা ফ্লোরিজেনের প্রভাবে ফুল ফোটে। In grafting experiments, Petunia hybrida is often used as a recipient where flowering occurs under the influence of florigen from Nicotiana sylvestris. The roles of Nicotiana sylvestris and Petunia hybrida in grafting experiments are discussed below. গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এবং পিটুনিয়া হাইব্রিডা এর ভূমিকা নিচে আলোচনা করা হলো। নিকোটিয়ানা সিলভেস্ট্রিস it is known as a long day plant and requires long day of light to flower. এটি দীর্ঘদিবস উদ্ভিদ হিসেবে পরিচিত এবং ফুল ফোটার জন্য দীর্ঘদিনের আলো প্রয়োজন। In grafting experiments, Nicotiana sylvestris is often used as a stimulus because it helps in florigen production. গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস প্রায়শই উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি ফ্লোরিজেন উৎপাদনে সহায়ক। পিটুনিয়া হাইব্রিডা it is a popular plant that can be easily grafted and can produce various types of flowers. এটি একটি জনপ্রিয় উদ্ভিদ যা সহজে কলম করা যায় এবং বিভিন্ন প্রকার ফুল উৎপাদন করতে পারে। In grafting experiments, Petunia hybrida is often used as a recipient where flowering occurs under the influence of florigen from Nicotiana sylvestris. গ্রাফটিং পরীক্ষায় পিটুনিয়া হাইব্রিডা প্রায়শই গ্রহীতা হিসেবে ব্যবহৃত হয়, যেখানে নিকোটিয়ানা সিলভেস্ট্রিস থেকে আসা ফ্লোরিজেনের প্রভাবে ফুল ফোটে।